বাংলাদেশের বগুড়ার এক শয়তানের জন্ম হয়েছে আসাদ নূর। আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, নবীকে বলেছে যে মরু ডাকাত, মক্কার মরু ডাকাত বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি ডাকাতি করেছে? আমি অবাক হয়ে গেছি আর রাহিকুল মাকতুম পড়তে গিয়ে। এই শয়তানগুলো তো পড়াশোনা করে না, ভারতের পানি পড়া খায়, আমেরিকার তাবিজ নেয়, ইহুদি খ্রিস্টানের টাকা নিয়ে কোনো কাজ নাই আর কোনো ধর্মের বিরুদ্ধে লাগে না, শুধুমাত্র মুসলমান আর ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? আমার বিরুদ্ধে বলেন আপত্তি নাই, আমার বাবার বিরুদ্ধে বলেন আপত্তি নাই, কিন্তু রাসূলের বিরুদ্ধে বললে আমরা তার বিচার চাই। ঠিক কিনা বলেন? রাসূলের বিবাহ নিয়ে তারা কথা বলে। এই কথাগুলো সময় নাই, তারা যদি গবেষণা করতো, পড়াশোনা করতো, তথ্যগুলো পেয়ে যেত। একটা কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডাকাত বলল, আমি অবাক হয়ে গেছি আর রাহিকুল মাকতুমের যুদ্ধ নীতি পড়তে গিয়ে। রাসূল যখন যুদ্ধে যেতেন সাহাবীদেরকে বলতেন যে তুমি যখন যুদ্ধ করবে, যুদ্ধ কি বন্ধুর সাথে করে না শত্রুর সাথে করে? শত্রুর সাথে। তাহলে শত্রুকে পাইলেই তো হত্যা করতে হবে, ঠিক কিনা? রাসূল কি বলতেছে দেখুন, রাসূল বলতেছেন যুদ্ধ করতে গিয়ে যদি কোন শত্রু তোমার কাছে আত্মসমর্পণ করে, খবরদার তার দিকে তুমি হাত তুলবে না। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ করতে করতে যদি তিনি বুঝতে পারে যে না ইসলাম সত্য ধর্ম, খবরদার সে যদি তোমার কাছে আশ্রয় চায়, সাহায্য চায়, তোমার তরবারি যেন তার দিকে আর নিক্ষেপ করা না হয়, তুমি তাকে আশ্রয় দিবে। যুদ্ধনীতি। এরপরে বলতেছেন যে যেখানে যে অঞ্চলে যুদ্ধ করতে যাবে, বৃদ্ধদের গায়ে হাত তুলবে না, মহিলা শিশুদের গায়ে হাত তুলবে না, শিশু বাচ্চাদের গায়ে হাত তুলবে না। ওই যেখানে যুদ্ধ করতে যাবে তার আশেপাশে যদি কোনো ক্ষেত খামার থাকে, ফুল ফসল থাকে, সেগুলো তোমরা শত্রুর হলেও নষ্ট করবা না, তাদের ঘর বাড়িতে তোমরা আক্রমণ করবা না। আচ্ছা বলেন, এই কথাগুলো দেখলে শত্রুর বিরুদ্ধে যাচ্ছি, ওর ক্ষতি করাই তো আমার কাজ, ঠিক কি না? কিন্তু বলতেছে ঘর বাড়ি ভাঙা যাবে না, ফসল নষ্ট করা যাবে না, আত্মসমর্পণ করলে তার দিকে আর আঘাত করা যাবে না, সে যদি আশ্রয় চায় তাকে নিরাপত্তা দিতে হবে, ফসল নষ্ট করা যাবে না, মহিলাদের উপরে আক্রমণ করা যাবে না, এলাকার বৃদ্ধ যারা আছে তাদের উপরে আক্রমণ করা যাবে না, এবং অন্য ধর্মের পাদ্রী যাজক যারা আছে, ধর্ম যারা চর্চা করে, হোক ইহুদি হোক খ্রিস্টান নাসারা বৌদ্ধ যাই হোক না কেন, ধর্ম যারা চর্চা করে তাদের গায়ে হাত দিতে পারবা না। এটা কি আর যুদ্ধনীতির? এগুলো যদি জানতো বিশ্ব নবীকে কি আর ডাকাত বলার সুযোগ থাকে বলেন? জ্ঞান শূন্য বললাম না, তারা তো আর ইসলামের বিরুদ্ধে কথা বলা ছাড়া, কারণ ইহুদি খ্রিস্টানের টাকাকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বিরুদ্ধে তারা কাজ করে, ঠিক কি না? আমরা এখানে সবাই মুমিন মুসলমান, আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে। অনেকে আখিরাত এখন আবার বিশ্বাস করে না। ওই যে আসাদ নূরের কথা বললাম, এরা আবার আখিরাত বিশ্বাস করে না। তসলিমা নাসরিন আছে, আখিরাত বিশ্বাস করে না। কেউ যদি আখিরাত বিশ্বাস না করে, সে কি আর মুসলমান থাকতে পারে? এমানে মুজমাল, এমানে মুফাসসাল পড়ি না আমরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আখিরাত আছে না? আখিরাতের প্রতি যদি কেউ বিশ্বাস না করে, তার এহকাল পরকাল দুই কালই ধ্বংস। এই যে নাস্তিকগুলা বলে আখিরাত নাই, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যা দেখি না গুরুর বচনে, যা দেখি না দু নয়নে, তা মানি না গুরুর বচনে। যে জিনিস দেখা যায় না তা মানি না। আল্লাহ বলতে কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ মানি না, এই কথা তারা বলে। আমি চিন্তা করি কিয়ামতের দিন এদের কি দুর্গতি হবে যদি গিয়ে আমরা দেখি যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ মাফ করুক, উদাহরণ দিচ্ছি। তাহলে যদি দেখি যে না মাটি করে যাচ্ছি, তাহলে তার ঝামেলা নাই, আছে ঝামেলা। কিন্তু তারা যদি গিয়ে দেখে যে না আল্লাহ বলতে কিছু আছে, ওরা তো দুনিয়ায় আল্লাহ বিশ্বাস করে নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করছেন? এদের জন্য আল্লাহ পাক সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওদের অধিকাংশ লোকের ঈমান আছে, বিশ্বাস করে, কিন্তু তারা স্বীকার করতে চায় না, তারা হচ্ছে মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। দ্বীনের কাজে, ইসলামের কাজে, কোরআনের কাজে, এক কথায় আমলে সলেহ ভালো কাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে কবুল করে না। আল্লাহ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, যাকে মনোনীত করে, তাকেই মাত্র কবুল করে। আমরা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য এসেছি, নামাজের জন্য এসেছি, নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ, ঠিক কি না? ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরা আলাকের শেষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমি আল্লাহর যারা নিকটবর্তী হতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি নিকটবর্তী হতে চাও,
কি করো? অসজুদ, আমি আল্লাহকে তোমরা সেজদা দাও। অকতারিব, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সেজদার বিকল্প কিচ্ছু নেই। সলফে সালেহিন, রাসূল থেকে শুরু করে সাহাবী থেকে শুরু করে বড় বড় ইমাম এবং আল্লাহর বড় বড় ওলিদের জীবনী খুঁজলে পাওয়া যায়, সবচেয়ে বেশি তাদের জীবনে যে জিনিসটা ছিল, সবচেয়ে বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি তারা আল্লাহকে সবচেয়ে বেশি সেজদা দিয়েছে। ওলিয়া উলিয়ার বাংলাদেশ আমরা বলি শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, প্রত্যেকটা ওলিয়া উলিয়ার জীবনী পড়বেন, দেখবেন যে তারা রাতের বেলায়, শেষ রাতে তারা আল্লাহকে সেজদা দিত, তাহাজ্জুদে দাঁড়িয়ে যেত, দিনের বেলায় দাওয়াতে কাজ করত। এজন্য আল্লাহর নিকটবর্তী যদি আমরা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাই, আল্লাহর সেজদা দেওয়া ছাড়া, আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলতেছেন, লা ইন শাকারতুম, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছি, সুস্থতা দিয়েছি, সুস্থতা রাখবো, অভাব অনটন দূর করে দিয়েছি, আলহামদুলিল্লাহ, আমার যতটুকু টাকা আছে, যে কয়টা বাড়ি আছে, একটা তো অন্তত থাকার মতো সুন্দর বাড়ি আছে। পথে ঘাটে দেখবেন, স্টেশনে অনেক মানুষ রাস্তায় ঘুমিয়ে থাকে, আপনি তাদের দিকে তাকালে চিন্তা করবে যে আল্লাহ তো তার চেয়ে আমাকে ভালো রেখেছে, আমাকে তো একটা থাকার মতো একটা বাড়ি দিয়েছে। এই শুকরিয়া যদি আমরা করতে পারি, আল্লাহ পাক বলতেছেন, ওয়াদা করতেছেন লামে তাগিদ দিয়ে, যে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি সেই নিয়ামতটি বৃদ্ধি করে দেব। বলি সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর নাশুকরিয়া করে, কুফরি করে, অকৃতজ্ঞ প্রকাশ করে, ইন কাফারতুম, যতটুকু নিয়ামত আমি আল্লাহ দিয়েছিলাম ওই নিয়ামতটুকু আমি আল্লাহ ছিনিয়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ, আর যাদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেই, তাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে 31 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে বান্দা, আমার কোন নিয়ামতের তুই নাশুকরিয়া করবি? তুই বলিস নি যে চোখ দিয়ে দেখতে হবে, আমি আল্লাহ তোকে চোখ দিয়েছি, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছি, জিহ্বা দিয়েছি স্বাদ গ্রহণ করার জন্য। এই যে না চাইতেই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ, নাক, কান দিয়ে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে তোকে সৃষ্টি করলাম, কোন নিয়ামতে তুই অকৃতজ্ঞ হবি, নাশুকরিয়া করবি? বল, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, একটু দেখ, আমার কোনো নিয়ামতের ভুল খুঁজে পাবি না।